যাও। সানডে মন্ডে বলো, সানডে মন্ডে বলো দেখি। সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, ফ্রাইডে, স্যাটারডে। বাহ, গুড হয়েছে, যাও। পড় না হয় ওটা রাখ, অন্য পড়া পড়, ওটা কালকে রেডি করে আসবি। এই অ্যাক্টিভিটি 5টা পড়ে আসবে, ঠিক আছে? এখানে কিন্তু সবগুলো কোশ্চেন আছে, বার করে ওটা বাড়ি থেকে পড়ে আসবে। ওটা এখন মুখস্থ করা সম্ভব নয়, ঠিক আছে? এ নাও। হ্যাঁ, কাকি নেক্সট বই বার করো, অন্য পড়া বার করো, তাই বলেছি। ভূগোল আছে, আজকে না ইতিহাস আছে। দুদিন তো দেওয়া হয়নি, ঠিক আছে, কালকে দিয়ে দেবেন, আজকে পর চাপড়ি পড়া দিই। কিরে সোনিয়া, পড়া হলো? আর কতক্ষণ লাগবে? দেখতে হবে ভূগোল, যেখানে সেখানে পড়লে হবে না, হাঁটাবাটা পড়লে হবে না, বুঝেছো? ভূগোল খুব ইম্পর্টেন্ট, নাহলে পেজ শেষ করা যাবে না। মহাবিশ্ব বিশ্ব এসব পড়ে দরকার নেই, জ্যোতিষকেও নিহারিকায় পড়তে হবে। এখানে কিছু কোশ্চেন আছে, দেখো, জ্যোতিষকেও, ঠিক আছে? অ্যাকচুয়ালি পড়তে হয় এখান থেকে, ঠিক আছে? রাতের আকাশে মিনিমাম এখান থেকে পড়তে হবে। রাতের আকাশে পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগে মানুষের চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করতো বিজ্ঞানীরা। সব থেকে পুরনো এই চর্চাই হলো জ্যোতিষবিজ্ঞান, ঠিক আছে? বিজ্ঞানীদের এই পুরনো চর্চাই হলো জ্যোতিষবিজ্ঞান। নিহারিকা, যে অসংখ্য, এখান থেকে বললে হবে, যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকে নিহারিকা বলে, ঠিক আছে? জ্বলন্ত নক্ষত্র মণ্ডলের জন্ম দেয় কিসে? নিহারিকা, ঠিক আছে? তারপরে আকাশগঙ্গা কাকে বলে? সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত, ঠিক আছে? একটা ছায়াপথ রয়েছে, ছায়াপথগুলি পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকমের আকৃতি, প্রায় 10,000 কোটি লক্ষ। গ্যাস ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটি বিরাট পেঁচালো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সেই আকাশগঙ্গা ছায়াপথের তারা, ঠিক আছে? তাহলে আকাশগঙ্গা কাকে বলে? নিচেরটাও যদি বড় প্রশ্ন হয় তাহলে নিচেরটুকু লিখতে হবে, যদি উপরে হয় তাহলে ছোট 1 নম্বর হয়, ছোটটুকু ঠিক আছে। নক্ষত্র, নক্ষত্র কাকে বলে? ঠিক আছে, আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র, ছোট ছোট বড়, নীলচে, হলদে, সাদা, কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। এই তারা বা নক্ষত্রই একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, তাদের নিজস্ব আলো উত্তাপ আছে। তাহলে নক্ষত্র কাকে বলে তখন এটা বলতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে প্ল্যানেটারিয়াম। বাড়ির কাছাকাছি কোনো প্ল্যানেটেরিয়ামে গিয়ে দেখে এসো, কৃত্রিমভাবে মহাকাশ, গ্রহ, তারা সব কিছু দেখতে পাবে। কৃত্রিম তারা দরকার নেই, ঠিক আছে? তারপরে তারার রং কি হবে? উজ্জ্বল,
তাই তো? নীলচে আকার, এই যে হ্যাঁ লালও আছে। তাহলে এই পর্যন্ত পড়ো, তারপর আবার পড়া দেবো, ঠিক আছে? সেটাও কোশ্চেনগুলো পড়ে বেঁচে বেঁচে, রিডিং পড়ার দরকার নেই। হ্যাঁ, কোশ্চেনগুলো মুখস্থ করো এখনই। বাবা কি কথা বলছে! বাবা অদিতি, তুই কি বসে থাকতে এসেছিস নাকি? তোর বই নেই? তুই ঘুমা, ঘুমা, তোর পড়তে হবে। তৈরি হয়। আকাশ গঙ্গা নামে একটা ছায়াপথ রয়েছে, যত তারা দেখা যায় আকাশ ভরা তারা বিচিত্র ছোট বড় সাদা
আকাশের ছোট মত তারা সংখ্যা দেখা দেখে আকাশে থেকে বেশি বিরাট থাকে তারা ওটা বর্ধিত বেশি এবং বেশি খালি চোখে আমরা এই তারাগুলো দেখতে পাই না খালি চোখে কিলোমিটার দূরে রয়েছে সূর্যের পরে আমাদের সব থেকে কাছে তারা রয়েছে প্রায় 41 লক্ষ কোটি দূরে সেই তুলনায় কাছাকাছি আলো সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড সূর্যের পৃথিবীতে আলো পৌঁছাতে কতক্ষণ লাগে 8 মিনিট 20 সেকেন্ড লাগে 8 সেকেন্ড লাগে বায়ু আবার আলো থাকলে বুক সামনে যাবে বুক পেছনে যাবে বুক সামনে যাবে হাত লাইন কি করলাম আমি কি করছি কিছু করছি গল্প করছো না গল্প করছো কিছু বই খেলা হচ্ছিল ও কিছু বলছিল না বই খেলা করছে না পড়ছি তো পড়ছি তুই একটা পড়ার উত্তর আমি শুনতে পারছি পড়া হচ্ছে না তুই পড়ছ না তোর নাম তোর নাম তুই তো হাত করে নাম লিখে সবাই তোর নাম লিখে গেছে আমি
আমি কি বলবো আমি কি জানি না দুই পড়তে না কিছু করিনি কোনো তো বলছি তো কথা বলা পৃথিবী থেকে সূর্যের থেকে পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবী আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড টাইম লাগে বায়ু তৈরি হয় সূর্যের থেকে প্রায় তুই কিন্তু পড়া দিচ্ছিস না, ভাগ হচ্ছে না আমার, খুব মারবো আমি। সবাই পড়া দিচ্ছে, ও অঙ্কুশ পড়া দিচ্ছে না একমাত্র। ঠিক আছে, এবার এইটা সাবসিডি দিয়ে দিলাম, একটা সাবসিডি দিতে হয় মাঝে মধ্যে। এই রিডিং পড়, ধর এখানে দাঁড়া, কামিন। এবার যে বাইরে যাওয়ার নাম করে তাকে আগে পিটবো, একমাত্র ছোটগুলো ছাড়া। যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো, দেখলো সেখানে সবাই ব্যস্ত, নানান ভোজ ও আনন্দ উৎসবে তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ। ব্যাগ বুঝতে পারলো কেন রাজ্য এত অভাব এত কষ্ট। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে, তাদের দেখে ভগবান তার রক্ষীদের ডাকলো। তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো, রক্ষীদের মুখে বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এই সব গোলমালের মধ্যে মোরগ তাদের ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডেকে ডাকলো এবং এরপর তাদের জয়ের জন্য জানাতে চেষ্টা করতো। এইগুলো কত কাটাকাটি করেছিস কেন? চর্চা হলো দেবরাজ এদিকে ঢোক, পড়। চুরি টাকা দেব বুঝছিস, আর মেডিসিন কতগুলো পাবি সব জানি। দুটো এই মাথাটা কিছু পারে না। মোবাইল দেখিস? বাড়ি গিয়ে এগুলো দেখবি, পড়ার গুলো তুই দেখবি। লক্ষ লক্ষ কোন দেখবে? লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটি ছায়াপথ তৈরি হয়। কালকে অনেকগুলো পাঠিয়েছি, দেখবি। নক্ষত্র নিয়ে না বল দা, রাত্রি ছেড়ে দিলাম, তুমি তখন ঘুমিয়ে পড়লে, এখন কি দেখো সকালবেলা? কেন স্কুল যাওয়ার আগে 1 ঘন্টা টাইম পাবি, দেখা হয়ে যাবে। ইত্যাদি নাই নানান রকম আকৃতি হয়, প্রায় 10,000 কোটি নক্ষত্র গ্যাস ধূমপান দিয়ে আকাশ গঙ্গা একটি বিরাট পর্যায়ের ছায়াপথ। খালি চোখে রাতে আকাশে উল্লসিত তারা দেখা যায়, সব আকাশ গঙ্গা
নক্ষত্র ছায়াপথ তারা। স্যার সরবেগে সরবরি বলছে। ওই তো ওই দুজনের ওর মামার বাড়ি আছে দুধগুলায়, ওদের দুধগুলায় হাওয়া লেগেছে। যা তুই যা, এই যা পড় তাড়াতাড়ি। এই তোমাদের পড়া হয়েছে? ঠিক আছে, অঙ্কুশ পড়া নিয়ে এসো। একবার ছেড়ে দিচ্ছি, আর ফির ছাড়বো না। তারাগুলো কতই না বিচিত্র, আকাশের তারাগুলো কতই না বিচিত্র, ছোট ছোট আকাশে বলতে সাদা কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে রাখা। এই তারা বা নক্ষত্র সারি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যাদের আবার আলো দিকা একসঙ্গে আছে। তারা কোনো তারা বোঝা যায় ছোট লাল তারা উষ্ণতা সব থেকে। এই কুশল ফাঁকিবাজ, পড়া নিয়ে আয় তাড়াতাড়ি, তোকে ডাকতে হবে নাকি প্রত্যেকদিন? এই পড়াটা রেডি করে নিয়ে আয়, এই পড়াটা দিতে হবে, দৌড়ো তাড়াতাড়ি আসবি। এই পড়া হয়েছে? এত পড়া হয়েছে? দাঁড়া, তোদেরকে আজকে পিটাচ্ছি। জয়লাল, হরিহর, বাঁধে ঘর, পাতুপাল, দীননাথ, রাধে ভাত, গুরুদাস, করে চাষ। এই কলাইন দেখে দেখে পড়ে আসবি। যা, এই কোশ্চেন করা পড়ে আসবে, ঠিক আছে? পাখি কামিন ওইখানে দাঁড়া। ছায়াপথ কাকে বলে? তুই বল ছায়াপথ কাকে বলে? ওইখানে যা, পাখির পাশে যা, বল ছায়াপথ। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে তৈরি হয়, তাকে বলে ছায়াপথ। তারার রং বল তুই। আর নীলটাকে বলবে? তুমি বলো। নক্ষত্র কাকে বলে? আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র, ছোট বড়, নীলচে হলদে সাদা, কতকগুলো একা একা, আবার কতকগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। তারা, এই তারা বা নক্ষত্র একটা গ্যাসীয় জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যাদের নিজস্ব আলো নেই, আলো উত্তাপ আছে, তারাই হলো নক্ষত্র। যাদের নিজস্ব আলো উত্তাপ আছে, তারাই হলো কি? নক্ষত্র। তাহলে কাদের নিজস্ব আলো আছে? নক্ষত্র, তারা না গ্রহদের? তারা বা নক্ষত্রদের? তারা বা নক্ষত্র। তাই বলো, নিহারিকা কাকে বলে? তুমি বলো, নিহারিকা কাকে বলে? বল। এই কি হচ্ছে রে? তোর কি হচ্ছে? আনিনি, ওকে আমার কাছে পাঠা, তারপর ছুলি খানিক। বল 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 বল, বাকি বল, তাতে বল। বল। যে সংখ্যা, যে অসংখ্য ও পৃথিবীর, যে অসংখ্য পৃথিবীর ও গ্যাসীয় যে অসংখ্য, বলো, যে অসংখ্য ধূলিকণা গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়, তা হলো নিহারিকা। জ্যোতির্বিজ্ঞান কাদের বলে? জ্যোতির্বিজ্ঞান। পাখি ফাঁকি মারছিস। জ্যোতির্বিজ্ঞান কাকে বলে বল তাড়াতাড়ি ঠিক করে। রাতে আকাশে
আকাশে পর্যবেক্ষণ করি করে মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানতে চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চাই হলো জ্যোতির্বিজ্ঞান চর্চা। পড়া ভালো হয়নি না গো, সিট ডাউন। এই দেখো নক্ষত্র মণ্ডল, তোমার বইতে দাগানো আছে বলে আমি আর দাগালাম না, ঠিক আছে? টেলিস্কোপের কাজ কি, এই কটা সব বলতে হবে। Sit down. Come in. Come. আচ্ছা, এই তোকে ওখানে যেতে বলিনি, ওখানেই দাঁড়া, এখানেই দাঁড়া, ফাঁকিবাজ। আর একটু পিছা লাঠি লাগাই থাকবি। হ্যাঁ, এইবার হয়েছে। গরম বাষ্পে রাখার পর থার্মোমিটার না কথার্মোমিটার না ক্ষথার্মোমিটারে কোনটা? গরম বরফ ডোবানোর পর সেটা কথার্মোমিটার না ক্ষথার্মোমিটারে? ক্ষথার্মোমিটার। কি পড়ায়? এই বল, থার্মোমিটার কয় প্রকার? কি? 2 হইলো কি, 3 হইলো কি, তাই না? বলতে হবে তো, সেটা বললে তো হবে না। আমার হাত কটা? 2টো। স্যার কোন হাত? তাহলে কি হাত? স্যার জানি নে, তা বললে তো হবে না। একটা বাঁ হাত, একটা ডান হাত, একটা লেফট সাইড, একটা রাইট সাইড, তাই তো? এই তুই খেলা করতে এসছিস? খেলা করতে এসছিস কি? হাত পাত পারছি না মানে এখানে লেখা নেই? সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার, কয় প্রকার থার্মোমিটার? পরীক্ষায় আসবে এগুলো। সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার, এখান থেকেই সব পড়া হয়ে যাবে। সেলসিয়াস থার্মোমিটারের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সি, আর ঊর্ধ্ব হচ্ছে 100 ডিগ্রি সি। ফারেনহাইট স্কেলে সর্বনিম্ন হচ্ছে 32 ডিগ্রি এফ, আর ঊর্ধ্বে হচ্ছে 212 ডিগ্রি এফ। ওকে, এই পর্যন্ত। তাকে বলি আমরা তাপ, এখান থেকে, ঠিক আছে? না হলে তো ছুটবো না। বৃষ্টি কামিন, কাম। এই বৃষ্টি কামিন, বল। হ্যাঁ, এখানে দাঁড়া। তার মধ্যেই হঠাৎ কখন পড়লো প্রাণের সাড়া। মাথার উপর সূর্য যেন বাপরে আগুন রাঙা। শব্দটা বদলে গেছে। পরের দিন স্কুলে সবাইকে ও সে কথা বললেন, শুনে বললেন, ঠিকই শুনেছ। দৌড়ে গেল আর শব্দটা বেড়ে
যায়। আশা বলল মৃত্যুপুত্র কি জরিনের শরীরের রক্ত ছড়িয়ে সারা যে শরীরের রক্ত দে ওই জল দিয়ে ভিতরে শরীরের রক্ত যাওয়ার দরকার।